আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আমরা তো কত রকমের খাবার খাই, প্রতিদিন এক এক দিন এক এক ধরনের রান্না করি, এক একজনের এক এক কিছু পছন্দ। তো আজকে আমি তিল্লি দিয়ে, গরুর তিল্লি দিয়ে একটু কাবাব রান্না করব। তো তিল্লিগুলাকে আমি ছোট ছোট পিস করে কেটে আমি একটু গরম পানি দিয়ে হালকা একটু বলক আসা মাত্র সিদ্ধ করে নিয়েছি। একটা বলক আসার সাথে তুলে নিয়েছি, কারণ অনেক রক্ত থাকে এই তিল্লি ভিতরে, তিল্লি করে যে এগুলোর ভিতরে আমার কীরকম যেন একটা লাগে, তার জন্য আমি একটু গরম পানি দিয়ে করে নিয়েছি। তারপর সেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গরম পানি থেকে তুলে ভালোভাবে পরিষ্কার করে একটি বলে নিয়েছি। নিয়ে বলে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, একটু ধনে গুঁড়া, জিরা গুঁড়া, একটু লবণ, সয়া সস, আদা রসুন বাটা দিয়ে তিলটাকে ভালোভাবে ম্যারিনেশন করে প্যানে তেল গরম করতে আগে থেকে দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে দিলাম তিল্লিগুলা। আর এখানে বাকি মশলায় আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলোকেও মাখিয়ে নিয়েছি। তো তিল্লিগুলা দিয়ে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে একটু ভেজে নেব। এভাবে একবার তিল্লি কাবাব বানিয়ে খাবেন, মানে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না, এতটা মজা লাগে কি বলবো। তো তিল্লির কালারটা দেখুন কি সুন্দর পাল্টে যাচ্ছে। তো তিল্লিটাকে আমি বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির শব্দ আসতেছে ভিডিওতে। তো অনেক বৃষ্টি হচ্ছিল আর কি। তো তিল্লিটা যখন দুই পাশ ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচগুলোকেও দিয়ে ভালোভাবে এগুলোর সাথে ভেজে নেব। নিয়ে এগুলো রুটি, পরোটা, পোলাও, গরম ভাত সব কিছুর সাথে খেতে পারবেন। তা আমি একটু খালি খালি খেয়ে দেখালাম, মানে এত মজা লেগেছে আমার কাছে সেটা বলে বোঝাতে পারবো না। সব শেষে আমি একটু কাবাব মশলা দিয়ে দিলাম, মানে মশলাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, আর তার জন্য একটু দিয়ে দিলাম। কাবাব মশলা ছাড়া তো কাবাব আনকমপ্লিট থাকবে, তাই না? তো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, আর এত লোভনীয় লাগছিল, খেতেও মানে দুর্দান্ত স্বাদ হয়েছিল, যেটা বলে বোঝানো যাবে না, মানে এতটা স্বাদ লাগে। তো এই তো আমার তিল্লিটা প্রায় ফ্রাই হয়ে গেছে, মশলা, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচগুলোকেও ভাজা হয়ে গেছে, আর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি আর কিছুক্ষণ ভেজে উঠিয়ে নেব। তো এই তো আমার ভাজা প্রায় কমপ্লিট হয়েছে, আর একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখেই খেতে ইচ্ছে করছে, তাই না? এতটা লোভনীয় হয়েছে, এতটা সুন্দর হয়েছে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খুব মজা লাগে খেতে এই তিল্লি কাবাবটা। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন সবাই। তো ভালো থাকবেন। আমি খেতে খেতে আমার ভিডিওটা শেষ করে নিচ্ছি। কালারটা দেখে পেট ভরে যাচ্ছে, আর খাওয়া লাগবে না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।